আসসালামু আলাইকুম। কাঁঠালের বিচি সাধারণত শুকনা কড়াইয়ে ভেজে তারপরে পাটায় গুঁড়া করে তারপরে ভর্তাও তৈরি করতে হয়। সেটা অনেক ঝামেলার হয়। আজকে আমি সহজভাবে এই কাঁঠাল বিচির ভর্তা তৈরি করব। আমি এখানে কতগুলা কাঁঠালের বিচি নিয়েছি। তো বিচিগুলা প্রথমেই খোসাটা ফেলে দিব। সেই কাজটা আমি দাঁত দিয়েই করতেছি। আমি ভিতরে লাল অংশটা কিন্তু ফেলবো না। তো আমি ছিলে নিয়ে আসলাম। খোসাটা ছাড়িয়ে অবশ্যই পানিতে ভিজিয়ে রাখতে হবে। কাঁঠালে যে একটা আঠা থাকে সেটা বের হবে। আমি একটা সাইড দিয়ে কিছুটা বিচি সহই ফেলে দিয়েছি যাতে আঠাটা বের হয়। লাল অংশটা সহই আমি সিদ্ধ করে নিব। তো কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে যেন আঠাটা ভালোভাবে বের হয়ে যায়। তো পাতিলে আমি পানি গরম করে নিয়েছি। এবার আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি ভালোভাবে সিদ্ধ করে নিব। বিচিগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার উঠায় নিচ্ছি। তো তারপর যেটা করতে হবে, পাটায় ভালোভাবে বেটে নিতে হবে। বাটার পরে কিন্তু খোসাগুলো বেশি বোঝা যাবে না। এই যে দেখুন আমি বেটে নিয়ে আসছি। তো খোসাগুলো এখন তেমন বোঝাই যাচ্ছে না। এখন আমি পেঁয়াজ এবং শুকনো মরিচ ভেজে নেব। প্রথমে আমি তেল দিয়ে কয়েকটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। এই ভর্তাটা কাঁচা মরিচ থেকে শুকনো মরিচ দিয়ে বেশি ভালো লাগে। সেই জন্য আমি প্রথমেই শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছি। আর আপনারা চাইলে কাঁচা মরিচ দিয়েও করতে পারবেন। তো মরিচগুলো ভেজে আমি উঠায় নিচ্ছি। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোও ভালোভাবে ভেজে নিব। শুকনা কাঁঠালের বিচি পাটায় গুঁড়া করা কিন্তু অনেক কষ্ট। আপনারা চাইলে এভাবেই ঝটপট তৈরি করতে পারবেন। তো পেঁয়াজগুলোও ভেজে নিয়েছি। তারপর আমি ভর্তাটা মেখে নেব। আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। মরিচগুলো আগে ভেঙে নিব, তারপরে পেঁয়াজটা একসাথে মিক্সড করব। আমার এই ভর্তা রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। পেঁয়াজ মরিচ মাখানো হয়ে গেছে। এবার আমি বেটে রাখা কাঁঠালের বিচি দিয়ে দিচ্ছি। তারপরে সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নিলেই কাঁঠাল বিচির ভর্তা রেডি। তো সহজেই তৈরি হয়ে গেল মজাদার কাঁঠাল বিচির ভর্তা। কাঁঠাল বিচির এই ভর্তা কার কার প্রিয় ইচ্ছে করলে আমাকে কমেন্টে জানাতে পারেন। এবার আমি ভর্তাটা ভালোভাবে মেখে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার মজাদার কাঁঠাল বিচির ভর্তা। আজকের ভিডিও এ পর্যন্তই। ইনশাল্লাহ আবারও চলে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।